আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। আজকে আমি আর দাদি মিলে কবুতরটি কেটে নিচ্ছি। অনেক কষ্ট হচ্ছে, তারপরেও কেটে নিচ্ছি। বাড়ির কবুতর মানুষের বাড়িতে গিয়ে অনেক জ্বালা যন্ত্রণা করে, তার জন্য বাড়িতে অনেক ঝামেলা হয়। তার জন্য সবগুলো কবুতর এক এক করে কেটে নেব। পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে একটা কবুতর আমি আর দাদি মিলে কাটলাম, তারপর দাদি চলে গেল। আর এইদিকে আমার শ্বশুর কবুতরটি ধরে দিয়েছে, কিন্তু বাবু কাটছে না। বাবুর অনেক কষ্ট লাগে, তার জন্য কাটেনি। বাবু ধরে ধরে দিয়েছিল আর আমি আর দাদি মিলে কাটলাম। তারপর দিয়ে সেটা ধরতে অনেক কষ্ট হয়েছিল। তারপরে একটা চেয়ার নিয়ে এসে চেয়ারের মধ্যে দাঁড়িয়ে এখন কবুতরটি হাত দিয়ে ধরে নিচ্ছে। ধরে দাদির হাতে দিয়েছিল, দিয়ে বাবু বাড়ি থেকে বের হয়ে গেছে, বলছে কাটার পরে আসবে। একটা করে কবুতর ধরে দেয়, তারপর আমি আর দাদি মিলে কাটি। আর এই দেখেন কবুতরের বাচ্চাটি কত সুন্দর। আর এইদিকে বাবু বাচ্চাটাকে দেখছে। তারপর যখন কাটলাম তখনই বাবু চলে গেল। আর এই দেখেন সবগুলা কবুতর কাটা প্রায় শেষের দিকে, আর হাতটা ভরে একদম কি অবস্থা হয়ে গেছিল। আর অনেক কষ্ট হচ্ছে কাটার পরেও। আর দাদি সুরা পরে কবুতরের উপর পানি দিচ্ছে। আর এখন এখানে কবুতরের রক একটার কাটা হয়নি, তারপর আমি ধরে নিলাম। আর এই দেখেন এখানে 5টা কবুতর আমি এক এক করে তোমাদেরও দেখালাম। আর এইদিকে বাবু কবুতরের টংগুলি ভেঙে নিচ্ছে। এই যে মানুষের ঘর যেমন বাংলা অনেক কষ্ট হয়, তো এরকম কিন্তু কবুতরেরও একটা ঘর, অনেক কষ্ট লাগছে বাবুরও। প্রথম কত ভর্তি ছিল জায়গাটা, আর এখন অনেক খালি খালি হয়ে যাচ্ছে। আর এইদিকে মাও বসেছিল। আর পালা জিনিসের মায়া কিন্তু অনেক আলাদা। আর এইদিকে আমার মেয়ে বসে বসে দেখছে কি করছে, আর ওর দাদুকে বলছে এটি ভাঙছো কেন। আর এইদিকে বাবু সবগুলো এক এক করে ভেঙে নিচ্ছে। আর মাও এসেছে। আর এদিকে মা এখন গরম পানির মধ্যে কবুতরটিকে ভালো করে পশম ছড়িয়ে নিচ্ছে। বাবু তারপর দিয়ে সেরা কবুতরটি যখন আমরা চুলাতে গেলাম তখনই বাবু আসলো। আর এর আগে কিন্তু বাবু দেখিনি রক্তগুলি। আর এই দেখেন মা এখন চুলানো প্রায় শেষের দিকে। আর এইদিকে মা এখন বানিয়ে নিয়েছে। আর এইদিকে আমার মেয়ে অনেক কান্না করছে দোকানে যাওয়ার জন্য। আর এই দেখেন সবাইকে হাই বলতে বললাম, আর আমার মেয়ে হাই বলে চলে গেল। আর এইদিকে আমার মেয়ের দাদি দেখেন কি করছে, ওর নাতিনের জন্য আগে থুর মাংসগুলি বেছে নিচ্ছে, কারণ কবুতরের মাংস তো অনেক হাড্ডি থাকে, তার জন্য মাংসটি কিছু ছিল এগুলিকে বেছে নিয়েছে। আর এখানে মা গোসল করে চলে আসলো রান্না করার জন্য। সবগুলো মশলা বাটির মধ্যে নিয়ে নিল এক এক করে। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর পেঁয়াজটি ভালো করে নাড়াচাড়া করে এখন মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিল। তারপর কিছুক্ষণ পর কষিয়ে নাড়াচাড়া করে পানি দিয়ে নেবে। আর এই দেখেন আমার মেয়ে এখানে খেলতেছে। বলছি তুমি কি খেলছো? মিছামিছি খেলা খেলছে। আর দেখেন ওর মারে মিছামিছি চা দিয়েছে, বলছে মা তুমি চা খাও। বলছে আমি কিভাবে খাবো? মিছামিছি খেয়ে নাও, বলছে ফাইজলামি করছে। আর এইদিকে মার মশলা ভাজা প্রায় শেষের দিকে, তারপর মাংসটি দিয়ে নিল, কবুতরের মাংস। অনেকে আবার বলবেন ছেঁকে ছেঁকে কেন দিয়েছিল, কারণ দেখে নেন পানিটার মধ্যে কতটুকু রক্তের পানির মতন জমেছে, তার জন্য মা সবসময় ছেঁকে দেয়, একলগে পুরোটা দেয়নি। আর এদিকে মা চলে গেল, তারপর আমিও চলে আসলাম। এসে এখন রান্না শেষের দিকে প্রায়, তারপর নাড়াচাড়া করে মাংসের মধ্যে গরম মশলা দিয়ে এখন নামিয়ে নিলাম। নামিয়ে ঘরের মধ্যে নিয়ে গেলাম। আর এইদিকে আমি এটা খালি ছিল না গ্যাসের চুলাটা, তারপর খালি করে মাংস রান্না করে ফেললাম। আর এই দেখেন এখন বাবুও চলে আসলো খাওয়ার জন্য কাজের থেকে। আর এইদিকে আমার মেয়ে বলছে কি খাও। আমার মেয়ে এসেই তো ওর দাদু থালার মধ্যে একটুকরো মাংস নিয়ে নিল। আর এই দেখেন দুপুরের খাবার মাংস আর বেগুন ভাজা, তারপর
বেগুন ভাজা দিয়ে প্রথম ভাত খেয়ে নিলাম, আর পরে মাংস দিয়ে খেলাম। আর এখানে দাদি, মা, আমার ননদ, আমার মেয়ে সবাই এখানে ভাত খাচ্ছি। আর এইদিকে বাবু কাজে শেষে এখন চলে যাবে। আর এই দেখেন আমার মেয়েকে বলছে আসো তুমি, তোমাকে আমি একটু আদর করে দিই। ও বলছে টাকা লাগবে, না হলে আদর করতে দিবে না। আর এই দেখেন বারবার পকেটের মধ্যে টাকা দেখছে, আর এখানে ও একদম আদর করতে দিচ্ছিল না। আর এখানে আমরা সবাই খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।